নমস্কার, জয় শ্রীমা। মায়ের নাম করে অনুষ্ঠান শুরু করছি। আর তার আগে আমি বলবো যে এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারিতে কিন্তু শনির ঘরে আসছে রবি, এবং দুই শত্রু মুখোমুখি, বড় বিপদ কিন্তু, দুই শত্রু মুখোমুখি। এবং এই মুখোমুখি যতই বিপদ হোক, এই বিপদের কিন্তু ভাগিদারি কিন্তু অন্য লোক হবে, অন্য রাশিরা হবে। কেউ না কেউ তো ভাগিদারি হবে। কারণ ফেব্রুয়ারি মাসে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে রবি, এবং সেখানে এখন অবস্থান করছে শনিদেব। এই যে শনিদেব অবস্থান করছে, এই অবস্থানের ফলে কিন্তু ক্ষতি হবে। কারণ ফেব্রুয়ারি 2025-এ রবি এবং মঙ্গল সহ 4টে গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করতে চলেছে। ফেব্রুয়ারির যে শুরু, এই শুরুতেই কিন্তু বৃষ রাশিতে বৃহস্পতি মার্গী হবে, আর কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। ঠিক তার পরের দিন রবিও গোচর করবে কুম্ভ রাশিতে। আর শনি কিন্তু বর্তমানে নিজের রাশি কুম্ভেই রয়েছে। ফলে এই কুম্ভ রাশিতে সূর্য ও শনির মধ্যে এক ঘোরতর ক্ষতির একটা যোগ সৃষ্টি হচ্ছে, বা ক্ষতির একটা যোগ গঠন হবে। আর তোমরা সবাই জানো যে রবি এবং শনি একে পিতা পুত্র। রবি হচ্ছে বাবা, শনি হচ্ছে ছেলে, তা পিতা পুত্র। রবি ও শনিও কিন্তু পিতা পুত্র হলেও কিন্তু এদের মধ্যে যে সম্পর্কটা, বাপ ছেলের সম্পর্ক, এটা কিন্তু মোটেও ভালো নয়। তাই পরস্পরের শত্রু এই দুটো গ্রহের জুতিতে বড় বিপদে পড়বে। সব এসে পড়বে, বিপদ এসে পড়বে 5টি রাশির উপরে। দেখে নেওয়া যাক সেই 5টি রাশি কি কি। 5টি রাশি কি কি সেটা দেখে নেওয়া যাক। সবার প্রথম রাশি হলো সিংহ রাশি। এই যে সূর্যের যে জ্যোতির প্রভাবে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছো, তাদেরকে বলবো তোমাদের কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি অবশ্যই আসবে। তোমার যে জীবনসঙ্গী, তোমাদের এই জীবনসঙ্গীর মতামতকে মূল্য দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু ঝামেলা বেঁধে যাবে। নিজের যে বক্তব্য, সেই বক্তব্যে যদি একটা দৃঢ়তা ভাব রাখো, অনড় থাকো, তাহলে কিন্তু তোমাদের সমস্যা বাড়বে। এই সময় কোনো রকম নতুন কাজ, নতুন ব্যবসা তোমরা শুরু করবে না। যারা চাকরি করছো তারাও কিন্তু এখন এই মাসে চাপের মধ্যে তোমরা থাকবে, এটা মাথায় রেখো। এরপরে যেটা আসছি খারাপ পজিশান, সেটা হলো বৃশ্চিক রাশি। যারা বৃশ্চিক রাশি আছো তাদেরকে বলবো তোমরা নিজেদের পরিবারে সময় দাও। বৃশ্চিক রাশি জাতক জাতিকেরা, পরিবারে এই সময় কিন্তু একটা অশান্তির জায়গা তৈরি হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা আসতে পারে, দুশ্চিন্তা তোমাদের বাড়বে। যাদের হার্টের অসুখ আছে তারা কিন্তু একটু সাবধানে থেকো। মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়বে, এটা মাথায় আগের থেকে দিলাম। দুর্বলতাটা এনো না, বলবে সব ঠিক হয়ে যাবে, এটা মাথায় রাখবে। আর এই মাসটাই কিন্তু তোমরা বেশি খরচাপাতি করো না, তাহলে কিন্তু তোমাদের ক্ষতি। এরপরে এর প্রভাব পড়েছে আরেকটি রাশি, সেটা হলো মকর রাশি। মকর রাশির উপর কিন্তু এর প্রভাবটা পড়েছে। তাই নিজের কথা নিয়ন্ত্রণে রাখতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। তোমাদের কথায় কারোর আঘাত, তোমরা এমন কিছু বললে কাছের কাউকে, তোমাদের কথায় সে আঘাত পেল, এটা মাথায় রাখতে হবে। এটা হয়ে যাবে কিন্তু। আর যে কোনো জায়গায় তোমরা যদি অর্থ বিনিয়োগ করো, মকর রাশির জাতক জাতিকারা যে কোনো জায়গায় যদি অর্থ বিনিয়োগ করো, একটু ভেবে চিন্তে কিন্তু করো, লস খেতে পারো। আর গাড়ি ঘোড়া যারা চালাচ্ছ, 2 হুইলার 4 হুইলার, মকর রাশির জাতক জাতিকারা তোমরা একটু সাবধানে তোমরা গাড়ি ঘোড়া চলো, মানে চড়ো আর কি, চালাও বা চড়ো। শ্বশুরবাড়ির দিকে কাউকে টাকা দেবে না, বা কারোর থেকে তোমরা টাকা ধার নেবে না, নিলে দিতে পারবে না, আর ধার নিলে তুমি কিন্তু ফেরত পাবে না। এরপরে যে বিপদে পড়ছে রাশি, সেটা হলো কুম্ভ রাশি। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছো তাদের বলবো কুম্ভ রাশিতেই কিন্তু মিলিত হবে রবি শনি। দুই শত্রু গ্রহের জুতিতে হাড়ের সমস্যায় তোমরা ভুগতে পারো।
এই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছো, যারা বিবাহিত রয়েছে তাদের বলবো দাম্পত্য জীবন নিয়ে আরও সচেতন হও, নাহলে কিন্তু তোমাদের ঝামেলা শুরু হবে জীবনসঙ্গিনীর সাথে বা জীবনসঙ্গীর সাথে, মারাত্মকভাবে ঝামেলা হবে। সেই ঝামেলাটা কিন্তু এড়ানোর চেষ্টা করো, কারণ আমি বলে দিচ্ছি তোমাদের বাজে সময়, তাই জন্য এটাকে না হলে কিন্তু এই যে তোমাদের বিবাহিত জীবনে যে অশান্তি, দাম্পত্য জীবনে এই অশান্তিটা কিন্তু অনেক বড় আকার ধারণ করে নেবে। তোমাদের যদি কোনো মহিলা বন্ধু টন্ধু থাকে, সেই মহিলা বন্ধুর সাহায্যে নতুন কোনো কাজ তোমরা শুরু করতে পারো। আর টাকা পয়সার দিকটা একটু খেয়াল রেখো, কেন তোমাদের কিন্তু একটা অর্থের ক্ষতি, অর্থ লস, এই যোগটা কিন্তু তোমাদের রয়েছে। এরপরে যে রাশি সেটা হলো মীন রাশি। যারা মীন রাশির জাতক জাতিকা আছো, একটু তোমরা খরচা করার আগে রাশটা টেনে রেখো, টাকা বুঝে শুনে ব্যবহার করো, না হলে কিন্তু বড় আর্থিক সমস্যা তোমরা পড়ে যাবে, ধার দেনায় পড়ে যাবে। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোথাও যেতে হতে পারে, সেটা মাথায় রাখবে। আর এর ফলে তোমাদের সময় ও অর্থ দুই নষ্ট হবে। আর তোমাদের নিজের যে শরীর, সেই শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো। তোমাদের যারা বিরোধী রয়েছে তাদের থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করো, তাদের আশেপাশ দিয়ে ঘুরোই না। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমাদের বিরুদ্ধে কিন্তু এই মাসে বিরাট একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে তোমরাই কিন্তু মেন হয়ে যাবে। তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু তোমাদের যে শত্রু তারা কিন্তু করতে পারে। তো আমি যেটা বললাম আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই প্রোগ্রামটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তোমরা প্রোগ্রামটা চারিদিকে ছড়িয়ে দাও। শ্রীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী চ্যানেলটা চারিদিকে ছড়িয়ে দাও। আজকে সময় নেই, নমস্কার, জয় শ্রীমা।